আজকের এই মুবারক মাহফিল অত্র এলাকার तमाम মুরব্বিয়ান এজাম হলর সুপরামর্শ ক্রমে আবার অত্র এলাকার ছোট বড় প্রত্যেকের আন্তরিকতার কারণে দেশ বিদেশের প্রত্যেকের সহযোগিতার কারণে বিশেষ করে আল খায়ের ইসলামী যুব সংঘ এর উদ্যোগে আজকের এই মুবারক মাহফিলের আয়োজন, যার কারণে এই মুবারক মাহফিল বিশেষ করে অত্র এলাকার লাগি বড় নিয়ামত এবং গনিমত। কারণ এই মুবারক মাহফিল গতদিন অনুষ্ঠিত হয়েছে না, আগামী দিনও হওয়ার সম্ভাবনা নাই। যদি আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমাদেরকে হায়াতে বাকি রাখুন, আগামী বছরই মুবারক মাহফিল এই জায়গায় অনুষ্ঠিত হয়, তাহলে আমরা সেই মুবারক মাহফিলও হাজির হওয়ার চেষ্টা করতাম। হয়তো আমরা লাগি অনেকের লাগি শেষ মাহফিল হইতে পারে। আল্লাহ আমরা নেক হায়াত দান করুকা, সুস্থতা দান করুকা, আর নেক হায়াত দ্বারা সুস্থতা দ্বারা আল্লাহ পাক রব্বুল ইজ্জতে পবিত্র রমজানুল মুবারক পর্যন্ত পৌঁছাইয়া দেখা, বিশেষ করে পবিত্র রমজানের হক আদায় করবার তৌফিক দান করুকা। আমরা যেন প্রত্যেকে বিগত জিন্দিগির तमाम গুনাহ কসুর মালিকর সন্তুষ্টি অর্জনের দ্বারা মাফ করাইয়া নিতাম পারি। আল্লাহ তৌফিক দান করেন হোকা, আমিন। আজকের এই মুবারক মাহফিলের উদ্দেশ্য হইল যে মুআজ্জাজ উলামায়ে কেরাম হল তাশরিফ আনবা, কোরআন এবং সুন্নাহর আলোকে সময় উপযোগী দিক নির্দেশনা মোতাবিক গুরুত্বপূর্ণ আলোচনা রাখবা। আমরা ও আলোচনা মনোযোগ সহকারে শুনব, পরবর্তীতে কি এগুলা আমরা আমলে পরিণত করব, এই উদ্দেশ্যেই এই মাহফিলের আয়োজন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল ইজ্জতে খুলুসিয়তের সাথে এই জাতীয় মুবারক মাহফিল হল করার এবং আলোচনা শোনার তৌফিক দান করুকা, আমিন। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই জমিনও আমরা সৃষ্টি করছেন, মেহেরবানি করছেন, দয়া করছেন। আল্লাহ সৃষ্টি করছেন এক উদ্দেশ্যে, এই উদ্দেশ্য হইল রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা। আর রব্বুল আলামিনে আমাদেরকে প্রতিদান স্বরূপ আখিরাত যে জান্নাত হল সৃষ্টি করিয়া রাখছেন, সেই জান্নাত হল দান করা। বলে কি আল্লাহ ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। যারা ঈমান আনে, সৎকর্ম করে, ভালো কাম করে, তারার লাগিয়া আল্লাহ পাক রব্বুল ইজ্জতে জান্নাত হল, বিশেষ করে শ্রেষ্ঠ জান্নাত হল সৃষ্টি করি রাখছেন। আর এই শ্রেষ্ঠ জান্নাত এরার লাগি অপেক্ষমান, এরার অভ্যর্থনার লাগিয়া সদা সর্বদা প্রস্তুত। সুবহানাল্লাহ। যে জান্নাতটা গিয়া কারোরে বাহির করে দেওয়া হইতো নাই, আর সেই জান্নাত থেকে কেহ বাহির হইতেও যাইতো নাই। সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে জমিন সৃষ্টি করছেন। যদি আমরা এই জমিনের দুনিয়ার জিন্দেগিরে সফল করতাম পারি, তাহলে রব্বুল আলামিনে দুনিয়ার জিন্দিগিরে সফল করে দিবা, শান্তিময় করে দিবা, রহমতময় করে দিবা, বরকতময় করে দিবা, ইজ্জতময় করে দিবা। আর যদি সফল করতাম না পারে,
তাহলে লাঞ্ছিত জীবন, অপমানিতর জীবন, আখিরাত কঠিন থাকে, কঠিনের ব্যবস্থা বলে কি আল্লাহ পাক রব্বুল ইজ্জতে সতর্ক করিয়া ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, اقترب للناس حسابهم وهم في غفلة معرضون। আল্লাহ সতর্ক করে ঘোষণা করেন, মানুষের হিসাব নিকাশের সময় অত্যাসন্ন অর্থাৎ অতি নিকটবর্তী, কিন্তু তারা উদাসীনতার কারণে, গাফলতের কারণে, অবহেলার কারণে, বিশেষ করিয়া দুনিয়ার কারণে তার তাকে মুখ ফিরাইয়া আছে। তদ্রূপ আমরার অবস্থা আল্লাহ সতর্ক করছেন। আল্লাহ আলিমুল গায়ব রব্বুল আলামিন জানেন বর্তমানে এগুলা করতে আছে, করতে থাকবে, ঠিক কিনা? যার কারণে 15 বছর আগে আল্লাহ ঘোষণা দেওয়ার আসন, সতর্ক করিয়ার আসন। আমরা যদি সতর্ক অবস্থায় সামনের দিকে অগ্রসর না হই, বর্তমানে যেভাবে জলিল ও খার হইতে আছি, সামনে তার চাইতে বেশি জলিল ও খার হলে অপেক্ষা করতে আছি। বর্তমানে যেভাবে গুনার কারণে আমরা আল্লাহ হালাক করতে আসেন গজব দ্বারা, সামনে আরো কঠিন থেকে কঠিন গজব অপেক্ষা করতে আছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে যদিও গজব দ্বারা আমরা হালাক করেন, আমরা নির্মূল করার উদ্দেশ্যে এই গজব নাজিল করেন না, আমরা হেদায়েতের উদ্দেশ্যে গজব নাজিল করেন, যাতে আমরা সতর্ক হয়ে যাই। কারণ হালাক করার উদ্দেশ্যে যদি আল্লাহ গজব নাজিল করতা, তাহলে আমরা একেবারে নির্মূল করে নিতাম, ঠিক কিনা? যার কারণে আমরা যেন সতর্ক হয়ে যাই। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই মর্মে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে ঈমানদারগণ, হে মুমিনগণ, আল্লাহরে ভয় করো। প্রত্যেকে দেখক আগামী ভবিষ্যতের লাগি, আখিরাতের লাগি সে কি প্রস্তুতি গ্রহণ করছে, কি সে সঞ্চয় করছে। আবার রব্বুল আলামিন সতর্ক করিয়া ঘোষণা করেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহরে ভয় করো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমাদের সর্ববিষয় আল্লাহ অবগত। আল্লাহ ঘোষণা করেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহরে ভয় করো। প্রত্যেকে দেখো আগামী ভবিষ্যৎ অর্থাৎ আখিরাতের লাগি সে কি সঞ্চয় করছে। এই সঞ্চয় অর্থ হইল রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা, ইবাদত বন্দেগী করা। আবার আল্লাহ পাক রব্বুল ইজ্জতে মেহেরবানি করছেন, দয়া করছেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় এই ইবাদত বন্দেগী আমরা লাগে সহজ করে দিছেন, আসান করে দিছেন। আল্লাহ হিকমত করছেন, সিস্টেম করিয়া দিছেন, যার কারণে ইবাদত বন্দেগীর সহজ করে দিছেন। আল্লাহ ঘোষণা করেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। এত সহজ করার দেওয়ার পর যদি আমরা আখিরাতের সঞ্চয় না করতাম পারি, প্রস্তুতি না গ্রহণ করতাম পারি, তাহলে দুনিয়ার জিন্দেগিও বিফল, আখিরাতের জিন্দেগিও ধ্বংস। যার কারণে রব্বুল আলামিনের দরবার আমরা যেন খালিস ভাবে তওবা করি, বিগত জিন্দেগির উপরে শর্মিন্দা হইয়া আল্লাহর কাছে মাফি চাই। সামনের জিন্দেগি লাগি যেন আল্লাহর কাছে আমরা বারবার দোয়া করি। রব্বুল আলামিন মেহেরবানি করছেন, দয়া করছেন। আল্লাহ সবকিছু অবগত, যার কারণে নিয়ামত হিসাবে নিয়ামতে তওবা দান করছেন কিনা?
খালিস ভাবে তওবা করলে আল্লাহ বিগত জিন্দেগি তামাম গুনাহ কসুর মাফ করে দেন, সামনের জিন্দেগির কবুল করে নিন। এই তওবা বলতে মূলত তওবার অর্থ হইল ফিরিয়া হওয়া, অনুতপ্ত হওয়া। যদি আমরা বিগত জিন্দেগির উপরে শর্মিন্দা হইয়া এই গুনার কাজ থেকে বিরত থাকি যাইতাম পারি, তাহলে আল্লাহ আপনার আমার তওবারে কবুল করবা, সামনের জিন্দেগির কবুল করে নিবা। আয় আল্লাহ, আমরা সম্মিলিত ভাবে তুমি মালিকের দরবার তওবা করি আর আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা স্মরণ রাখতে এবং আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই জমিন ও হলে জিন্নাত আর ইনসানের সৃষ্টি করছেন না, অসংখ্য গণিত প্রাণী হল সৃষ্টি করছেন। অনেক প্রাণীগুলা আমরা দৃশ্যমান, আবার বেশিরভাগ প্রাণী অদৃশ্য, ঠিক কিনা? অনেক প্রাণীগুলা আমরা দেখা সম্ভব নয়, মাটির নিচে, আসমানে, হাওয়ার উপরে ভাসমান অনেক প্রাণীগুলা আছে। কিন্তু প্রত্যেক প্রাণীর বেলায় আল্লাহ ঘোষণা দেয়া রাসূল কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অবশ্যই প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইব। মৃত্যু থেকে আমরা রেহাই পাওয়া সম্ভব নয়। আমরা ইচ্ছা না থাকলেও দুনিয়া থেকে বিদায় নিতে হইব, যার কারণে যাওয়ার আগে আগে যেন আমরা প্রস্তুতি গ্রহণ করতাম পারি। বলে কি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেন, আকসিরু যিকরাহা জিল্লাযাতিল মাউত, তুমি তাই বেশি বেশি করে সেই মৃত্যুর কথা স্মরণ করো, যে মৃত্যুর কথা স্মরণ করলে দুনিয়ায় স্বাদ বিনষ্ট হয়। যেমন উদাহরণ আমরা উপলব্ধি করে, আমরা বুঝি যে পাড়া প্রতিবেশী কোনো মানুষ দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আমরা যত শক্তিশালী হই না কেন, যত দাপটালা হই না কেন, যত সাহসী হই না কেন, 2-4 দিন আমরা দুর্বল হইয়া থাকি, আমরার ভিতরে খৌফ ঢুকে যায়, ভয় ঢুকে যায়, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই। কারণ আমরা কেউ চাই না দুনিয়া থেকে বিদায় হইতে, ঠিক না? 2-4 দিন আমরার ভিতরে ভয় থাকে, আর ভয় থাকার কারণে আমরা গুনাহ থেকে বিরত থাকি। সুবহানাল্লাহ। বলে কি আল্লাহর হাবিবে ফরমাইতরা, আকসিরু যিকরাহা জিল্লাযাতিল মাউত, সর্বক্ষণ মৃত্যুর কথা স্মরণ করিও। মৃত্যুর কথা স্মরণ করলে গুনাহ থাকিয়া বাঁচিয়া থাকার উপায় হয়। সুবহানাল্লাহ। আয় আল্লাহ, আমরা সর্বক্ষণ মৃত্যু কথা স্মরণ করাইয়া দিও, গুনাহ থেকে তুমি আল্লাহ আমরা রক্ষা করিও। হোক্কা আমিন। কারণ যে কোনো মুহূর্তে মালিকের হুকুম হইব, আমরা দুনিয়া থেকে বিদায় নিতে হইব। আল্লাহ ঘোষণা করেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যে সময় নির্ধারিত করা হইছে এই সময় থাকিয়া 1 সেকেন্ড এদিক সেদিক করা হইতো না। আপনি আমি জেনেও থাকি না কেন, নির্ধারিত সময় দুনিয়া থেকে বিদায় নিতেই হইব। তবে আল্লাহর হাবিবে ফরমান, আল্লাহ তার সিদ্ধান্তের পরিবর্তন করেন, লা ইয়ারুদ্দুল কাদা ইল্লা দুআ ওয়া লা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বির। রব্বুল আলামিনের সিদ্ধান্তরে অন্য কিছুর দ্বারা পরিবর্তন করা যায় না, একমাত্র দোয়া নিয়ামত ছাড়া। মানুষের আয়ু বৃদ্ধি করা যায় না নেক আমল ছাড়া। সুবহানাল্লাহ। তাহলে আরো নিয়ামত হল আছে নানি, অসংখ্য গণিত নিয়ামত দ্বারা আল্লাহ আমরা ভরপুর করে রাখছেন। আমরা রেও কত ধরনের নিয়ামতের দ্বারা সৃষ্টি করছেন। আমরা সৃষ্টি করার আগে
এই জমিন রে নিয়ামতের দ্বারা ভরপুর করে রাখুন, যাতে আমরা এই নিয়ামত গুলা উপভোগ করি আর শুকুর আদায় করি, আর শুকুর আদায় করি করি দুনিয়াতে গিয়া আমরা যেন খাতেমা বিল খর নসিব হয়। হোক আলহামদুলিল্লাহ। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তুমি তান যদি আমার নিয়ামতের গণনা করতে চাও তাহলে গণনা করে শেষ করা সম্ভব নয়। এত নিয়ামত আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই জমিনত দান করছেন, যেদিকে আপনি আমি চোখ বুলাই না কেন চতুর্দিকে রব্বুল আলামিনের নিয়ামত আর নিয়ামত। আমরা সৃষ্টি করছেন 6.5 হাত বডি, প্রত্যেকের যার যার হাত দ্বারা 3.5 হাত বডি দান করছেন। এই বডির মাঝে যেখানে যে নিয়ামতের প্রয়োজন সেই নিয়ামতের দ্বারা আল্লাহ সৃষ্টি করছেন। যত প্রাণী হল সৃষ্টি করছেন, তাম প্রাণী তাকে শ্রেষ্ঠতা আল্লাহ দান করছেন, সৌন্দর্য শ্রেষ্ঠতা দান করছেন। কারণ আল্লাহ নিজে সুন্দর, নিজের সৌন্দর্য পছন্দ করেন, যার কারণ আদম সন্তানরে শ্রেষ্ঠ সুন্দর হিসাবে এই জমিন সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। তো দেখো আল্লাহর কুদরতি খেলা, এত হাজার কোটি কোটি বনি আদম সৃষ্টি করছেন, 2 মুখ 1 লাখান পাইতা নাই, ঠিক কিনা? দেখা যায় ফরমা একটা নাই, কুদরতি ফরমার কোনো অভাব নাই। এক গাছর 2টা পাতার মিল পাইতা নাই। চ্যালেঞ্জ দেখুন জানি, আমি পরীক্ষা হয়ে যাচ্ছি, আমরা তো আগলা থেকে দেখি নানি যে একই গাছর একই লেখান পাতা, একটু আপনারা দুর্ভিক্ষণ যদি দেখুন জানি 1 লাখান নাই। সুবহানাল্লাহ পড়ো। এটা হইল কুদরতি শান, এটা দেখলে ইমান কামিল হয়। হোক সুবহানাল্লাহ। যার কারণে আমরা যেন সতর্ক হই, দুনিয়ার জিন্দেগির সফল করার চেষ্টা করি। বর্তমান সময় বড় কঠিন সময়, যে কঠিন সময়ের কথা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 1500 বছর আগে ঘোষণা করে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে জেলাখান ঘোষণা করছেন, হুবহু এগুলা প্রকাশ পাইতে আছে, আমরা সামনে দৃশ্যমান হইতে আছে। যার কারণে আমরা যদি সতর্ক না হই তাহলে দুনিয়া জিন্দেগিও বরবাদ হইব, আখিরাতের জিন্দেগি ধ্বংস হইব। আমরা মুসলমান হলোর সবচেয়ে বড় নিয়ামত এবং দৌলত হইল ইমান, দ্বিতীয় হইল আমল। দৌলতে ইমান যদি হেফাজত না করতাম পারি, রক্ষা না করতাম পারি, দৌলতে আমল করিয়া আমরা জান্নাত যাওয়া সম্ভব নাই। বলা গিয়া অবশ্যই দৌলতে ইমানের রক্ষা করিয়া অবশ্যই দৌলতে আমলে পরিপূর্ণ রাখতে হইব। দৌলতে ইমান আপনি কামিল করতে হইলে দৌলতে আমলে পরিপূর্ণ রাখা প্রয়োজন, ঠিক কিনা? বলা গিয়া আল্লাহ ঘোষণা করেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অনু থেকে অনু, কুদ্র থেকে কুদ্র, সেও যদি নেক আমল করে রব্বুল আলামিনে এই নেক আমল গুলারে তুবাইয়া তান কুদরত দ্বারা তান হেফাজতে রাখুন। কুলাইয়া কিতাব লেখুন, কুলাইয়া আল্লাহ তান কুদরত দ্বারা তান হেফাজতে রাখুন। কুলাইন খেনে এর বিশ্লেষণ আছে। আবার যারা ছোট থেকে ছোট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, সে যদি বদ আমল করে এগুলা ফেরেশতা হলোর জিম্মায় রাখুন। বলে কি খাল কিয়ামতের ময়দান এক ব্যক্তির সামনে পাহাড়ে পরিণত নেক আমলের স্তূপ রাখা হইব। আল্লাহ নেক বান্দা এই নেক আমলের স্তূপ দেখবা, দেখিয়া মনে মনে তাজ্জব হইবা, আশ্চর্য হইবা। বলে দুনিয়ার থাকাকালীন সময় রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করছি, তবে এত আমল করছি করে তো আমার স্মরণ পড়ে না। কইবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সন্দেহ পোষণ করবা। বলে হয়তো আমার তেকিয়া আল্লাহর কোন শ্রেষ্ঠ বন্দার এই আমল নামা। সুবহানাল্লাহ। নেক মানুষ হলো মনটাও ছোট থাকে,
অর্থাৎ অহংকারী থাকে না। যারা এই অহংকারকে নির্মূল করতে পারছে তারা দুনিয়া জিন্দগিতে সফল হয়েছে, আখেরাত জিন্দগি কামিয়াব হয়েছে। আমরা তো ধ্বংস হইলাম খালি অহংকারের কারণে, ঠিক কিনা? আর এই খাসিয়তটাও হইল দুষ্ট শয়তানর, আর আমরা দুষ্ট শয়তানকে অনুসরণ করি, ঠিক কিনা? আল্লাহ তুমি আমরা দুষ্ট শয়তান থেকে, আমরা মানসিক অস্বস্থতা থেকে তুমি পানা দো, বাঁচাইয়া রাখো, হোক আমিন। রব্বুল আলামিনের পক্ষ থেকে তার নেক বন্দার উদ্দেশ্যে জবাব আইব, ও আমার বন্দা, তুমি কেন এত আশ্চর্য, কেন সন্দেহান হও? তুমি দুনিয়া থাকাকালীন সময় আমি রব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে জীবন পথার চলে তুমি তাই দুনিয়ার জিন্দেগি করছো, দুনিয়ার প্রতিটা কাজ আমি সন্তুষ্টির উদ্দেশ্য করছো, যার কারণে আমি কুলাই কুলাইয়া এই আমলগুলো আমার হেফাজতে রাখছি, এর মাঝে বরকত দান করছি। হোক সুবহানাল্লাহ। আল্লাহ সন্তুষ্ট হয়ে যাইবা, বন্দার উপর সন্তুষ্ট হইয়া ফেরেশতা হলে ডাকাইয়া হইবা, ও ফেরেশতা হল, আমার বন্দার উপরে আমি খুশি হয়ে গেছি, আমার বন্দার তার আমল নামাস জান্নাতুল ফিরদাউস দাখিল করিলাম। সুবহানাল্লাহ। এখন ছোট ছোট নেক আমল বাদ দিতাম না, করতাম। এখন তো আমরা সুবিধাবাদী, আমি নিজেও সুবিধাবাদী। কারণ আমি দেখছি হিসাব মিলাইয়া যে আমি যখন ছোট আসলাম সেই জমানার নেককার মানুষ হলোর কারণে, আমরা ঊর্ধ্বতন অভিভাবক হলোর কারণে কোন সময় বয়ে অনিচ্ছাকৃত ভাবেও নেক আমল করতে বাধ্য হয়েছি। হোক আলহামদুলিল্লাহ। এই অনিচ্ছাকৃত ভাবে বাধ্য হইয়া হইয়া শেষ পর্যন্ত এটা আমলে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। যার কারণে পরবর্তীতে এই আমল করার সৌভাগ্যতা হয়েছে। হোক আলহামদুলিল্লাহ। কমে বেশি সবরও আসলো। বর্তমানে কিন্তু এই পরিবেশের কারণে, সমাজের কারণে আস্তে আস্তে আমল গুলা থেকে আমরা দূরে সরিয়া যাইতে আছি, ঠিক কিনা? আমি দেখছি, আপনারা হিসাব আপনারা জানেন, কিন্তু আমার হিসাব মিলাইয়া দেখছি যে আমি অনেক নেক আমল থেকে নিজরে মহরুম রাখি দিয়েছি, নিজের ওয়াসওয়াসার কারণে, দুনিয়ার কারণে, পরিবেশের কারণে। কারণ বিগত সময় যখন নমাজও গেছি, দেখছি যে পাড়া প্রতিবেশী আমাদের অভিভাবক যারা, এরা শান্ত শিষ্ট ভাবে ফরজের আগে যে সুন্নত গুলা এগুলা শান্ত শিষ্ট ভাবে কায়েম করছেন, এর পরবর্তীতে বাকায়দা জামাতের সহিত নমাজ কায়েম করছেন, এর পরবর্তীতে সুন্নত গুলা কায়েম করছেন, এর পরবর্তীতে এরা নফল নমাজ পড়ছেন, এর পরবর্তীতে কিছুক্ষণ বইছেন, তিলাওয়াত করছেন, জিকির আজকার করছেন, দুরূদ শরীফ পাঠ করছেন, মুনাজাত করছেন, এর পরবর্তীতে মসজিদ থেকে বাহির হইছেন। সুবহানাল্লাহ, ঠিক কিনা? এটা ইনার মাঝে বহুত মুরব্বিয়ান আযাম হলে এখন আমল করলেন, বিগত সময় করছেন, সংখ্যা কমে গেছে এখান মানি। আর এখন আপনি আমি ইচ্ছা করলেও সম্ভব নাই, কারণ মসজিদ হলোর যে উন্নতি হইছে, ঠিক না? আগে কিন্তু মসজিদ অত উন্নতি আসলো না, আর এত বড় আসলো না, মানুষের সংখ্যা বেশি আসলো, মসজিদ হল ছোট আসলো, ঠিক কিনা? আর এখন মানুষের সংখ্যা কম, মসজিদ হলে এখানে বড় করে দেওয়া হয়েছে, এখানে আপনার আধুনিক ভাবে আমরা এগুলারে তৈয়ারও করছি, ঠিক না? কিন্তু বিগত জিন্দেগির ইমানদার মুসলমান হলে তারা নিজেও আমল করছে, আমরা শিক্ষা প্রদান করছে, যার কারণে বাধ্য হইয়া আপনি আমি এর লাগে দোয়া করতে হয়। যে সময় আপনি আমি দোয়া করে তার কথা স্মরণ হয়, যদি তারা এই দয়া না করতো, এই মেহেরবানি না করতো, এই শাসন না করতো, এই নেক নজর না রাখতো, তাহলে আজ পর্যন্ত যেগুলাও করতে আছে ওগুলাও করা সম্ভব হইতো না, ঠিক না? আল্লাহ এরা তুমি উত্তম জাযা দান করো, উত্তম জান্নাত দান করো, হোক আমিন। আমরা এই দোয়ার প্রয়োজন আছে কিনা? খালি তো মুখে কই আল্লাহ, যে সময় জমিনও থাকতাম না ওই সময় নেকি দিয়ে আইতে হন্যওয়ালা বা কি রাখি কই কিনা? জবান দিয়ে কইল হইতো নাই। আপনি আমি আমল করতে হইব, আর সেই সুশিক্ষা
দিয়া যাইতে হইব। ওলা গিয়া পুরুষ মহিলা যতই জমিন আল্লাহ সৃষ্টি করছেন প্রত্যেকের দায়িত্বশীল হিসাবে জমিন সৃষ্টি করছেন। এই দায়িত্বের মাঝে অবহেলা করলে, গাফলতি করলে আপনার আমার যত ইবাদত বন্দেগী থাকুক না কেন, এই ইবাদত বন্দেগীরে আল্লাহ গ্রহণ করতে নাই, কবুল করতে নাই। কারণ এই দায়িত্ব অবহেলা করার কারণে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে কাল কিয়ামতের ময়দানে প্রত্যেক নিয়ামত সম্পর্কে, দায়িত্ব সম্পর্কে আপনার আমার প্রত্যেকরে জিজ্ঞাসা করবা। সেদিন কিন্তু আমরা আখটা পড়ে যাইমু। লাগি আল্লাহ ঘোষণা করেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। প্রত্যেক ছোট বড় নিয়ামত সম্পর্কে আমরা পুরুষ মহিলা প্রত্যেকে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হইব। যদি সেই নিয়ামতগুলোর শুকর আদায় করতাম পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের সন্তুষ্ট হইয়া আপনার আমার বিবি বাচ্চা সহ পরিবার পরিজন সহ আল্লাহ জান্নাতে ফেরদাউসে পৌঁছাইয়া দিবা। হোক আমিন। আর না পারলে সর্বপ্রথম গার্জিয়ান হিসাবে আল্লাহ অভিভাবক হলরে গ্রেফতার করবা, এবারে পরিবার পরিজন হলরে গ্রেফতার করবা, একই সাথে কঠিন থেকে কঠিন শাস্তিরও সম্মুখীন করবা। নাউযুবিল্লাহি মিন যালিক। দুরূদ শরীফ পড়া। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। মুহতারাম মুআযিনে কেরাম, আমরা যে এই জাতীয় মুবারক মাহফিল মধ্যে মধ্যে দুরূদ শরীফ পাঠ করি, এই দুরূদ শরীফের আর কোনো উদ্দেশ্য নাই, এক উদ্দেশ্য এই মাহফিলটা আউয়াল সে আখের পর্যন্ত মালিকের দরবার কবুল করাইতে হইলে একমাত্র মাধ্যম হইল দুরূদ শরীফ পাঠ করা। ঠিক না? আমরা বর্তমানে কিন্তু দেখতে আসি, যদিও আমরা শুকরিয়া আদায় করি যে বাংলাদেশও বড় বড় ইসলামী মাহফিল হল অনুষ্ঠিত হইতে আছে, 6 লাখ 7 লাখ মানুষ সমবেত হইতে আছে। আমরা শুকরিয়া আদায় করি যে আলহামদুলিল্লাহ ইসলামী মাহফিল, তো ঠিক না? ইসলামী মাহফিল। কিন্তু কষ্ট লাগে যে সময় দেখি এই মাহফিল হলো দুরূদ শরীফ পাঠ করা হয় না। দেখুন জানি খেয়াল করিয়া, জানি না কোন কারণে উলামায়ে কেরাম হলে দুরূদ শরীফ পাঠ করেন না। কোন কারণ হয়তো থাকতে পারে, জানা নাই। ওনাকে সতর্ক অবস্থায় ছোট হোক বড় হোক প্রত্যেক মাহফিল দুরূদ শরীফ পাঠ করতে হইব। দুরূদ শরীফ এত মতবরক আমল, অন্য কোন আমল করে আল্লাহর কাছে দাবি করা যায় না, দাবি জানাই যায় না। দুরূদ শরীফের আমল করিয়া মালিকের দরবারও দাবি করা যায়, দাবি জানাই যায়। আপনি আমি যে সময় দুরূদ শরীফ পাঠ করি, আল্লাহ নিযুক্ত করিয়া রাসূল ফেরেশতা হল, এই ফেরেশতা হল এই দুরূদ শরীফের হাদিয়া সঙ্গে সঙ্গে হুজুরে পাক, হুজুরে পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত পৌঁছাইয়া দিন। আল্লাহর হাবিবে এই দুরূদ শরীফের হাদিয়া যখন পাইন তখন উম্মতের পরিচয় পাইন। সুবহানাল্লাহ। ওলাকি আমরার মুর্শিদুল মুকাররম আল্লামা সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি মুবারক আলোচনার মাঝে শুনছি, আপনারাও শুনছেন। দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে আল্লাহর হাবিবের উম্মত হলে দিলের মাঝে ইশক এবং মহব্বত সৃষ্টি করিয়া মদিনা পাকর দিকে খেয়াল রাখিয়া বিশেষ করে হুজুর শহীদ দুরূদ শরীফ পাঠ করলে রব্বুল আলামিন এই দুরূদ শরীফের মাধ্যম ছাড়া, ফেরেশতা ছাড়া সরাসরি আল্লাহর কুদরত দ্বারা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খান মুবারক পৌঁছাইয়া দেই। খালি শেষ নাই, আল্লাহর হাবিবে এই আওয়াজ সরাসরি শুনুন, আর এই উম্মতেরও পরিচয় পাইন, উম্মতের বাবরও পরিচয় পাইন। সুবহানাল্লাহ। এত শক্তিশালী আমল হইল দুরূদ শরীফের আমল। বর্তমান হরিণ সময়, এই হরিণ সময় যদি আয়াতে করিমা না থাকতো, যে চক্রান্ত চলে, দুরূদ শরীফে আমরা বাধ্য বাদ দিতে হইল নি। আল্লাহ ঘোষণা করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা
সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আমি এবং আমার तमाम ফেরেশতা হলে আমার হাবিবের উপরে দরুদ শরীফ পাঠ করে। কে কইতরা? আল্লাহ কইতরা যে আমিও পাঠ করে আমার সৃষ্টির মাঝে যত ফেরেশতা হল আছেন तमाम ফেরেশতা হলে আমার